বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই, তিনি আমাদের আজকের এই শ্যামগঞ্জে অল্প সময়ের জন্য একটি পথসভায় তিনি আমাদের ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে অত্যন্ত চমৎকার এবং দিক নির্দেশনা দিয়ে গেছেন কিভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয় করে যায়। আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সমস্ত পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলোর আংশিক এখানে আলোচনা করেছেন। এই পরিকল্পনাগুলো যেন জনগণের দ্বার দুয়ারে আমরা পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে কাজ করতে বলেছেন। ইতিমধ্যেই আমরা 11টি ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক টিম গঠন করে এবং আমরা নিজেরাও উপজেলা ছাত্রদলের সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করে আমরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করছি। ইনশাল্লাহ আমরা আশা রাখি আগামী 12 তারিখ নির্বাচনে আমরা এই পূর্বধলা নেত্রকোনা 5 আসন বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে আমরা বিজয়ী করে সংসদে পাঠাবো। উনি এসে নির্বাচনে যে প্ল্যান আছে জনাব তারেক রহমানের, উনি বলে গেছেন ওই প্ল্যানগুলো আমরা সাধারণ মানুষের কাছে, ওনার যে প্ল্যানগুলো আছে সাধারণ মানুষের কাছে যাতে আমরা প্রকাশ করি, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যাতে ধানের শীষের পক্ষে থাকতে পারে, জনাব আলহাজ আবু তাহের তালুকদারের পক্ষে থাকতে পারে, পূর্বধলা উপজেলা যাতে ব্যাপক পরিমাণে ভোট পেয়ে জনাব আলহাজ আবু তাহের তালুকদারকে আমরা সংসদে পাঠাতে পারি। নেত্রকোনা 5টি আসন আছে, 5টি আসন যাতে বিপুল ভোটে নির্বাচিত হয়। প্রতিটি আসনের যারা মনোনীত প্রার্থী ধানের শীষের, ছাত্রদলকে এই নির্দেশ দিয়েছে যাতে প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী করতে হয়। আমরা ইনশাল্লাহ পূর্বধলা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সরকারি কলেজ ছাত্রদল, হাফেজ জিয়াউর রহমান কলেজ ছাত্রদল প্রত্যেকটি ইউনিয়নে আমরা ইউনিটিভাবে ভাগ করে দিয়েছি। আমরা প্রত্যেকটি কেন্দ্রে প্রত্যেকটি ইউনিয়নে আমরা দৈনিক কাজ করছি। আমরা আশা করি পূর্বধলা উপজেলা ছাত্রদল অনেক সুসংগঠিতভাবে কাজ করছে। আমরা বিপুল ভোটে আলহাজ আবু তাহের তালুকদারকে সংসদে পাঠাবো। উৎসাহ উদ্দীপনার মধ্যে আগামী দিনে ধানের শীষ প্রতীকে ভোট দিবে। আমার মনে হয় এই যে যিনি আমাদের বিপরীত প্রার্থী এই যে মাসুম মুস্তফা সাহেব, ওনার কেন্দ্রেই পাস করতে পারবেন না এবং বিপুল ভোটে আমাদের প্রত্যেকটি কেন্দ্রে বিজয় হবে ইনশাআল্লাহ। এটা আমাদের রুটিন ওয়ার্ক। আমাদের 5টি আসনেই সংসদীয় আসনে আমরা ধানের শীষের পর্যায়ক্রমে প্রচারণা করতেছি। আজকে কেন্দ্রীয় ছাত্রদলের প্রেসিডেন্ট আসছে প্রচারণার জন্য। এই ময়মনসিংহ বিভাগ আওতাধীন ময়মনসিংহ জেলা, নেত্রকোনা জেলা সহ অপর যে জেলাসমূহ রয়েছে সেইগুলো জেলায় সত্যিকার অর্থে এখানে একটা বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। আমরা যখন আমি তো 3 দিন ধরে ময়মনসিংহ রয়েছে, তো এই 3 দিনে প্রায় 20টিরও অধিক পথসভা করেছি। এখানে যে পরিমাণ সাড়া পাওয়া যাচ্ছে, সম্ভবত ভোটাররা আরো আগে সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এবার জনাব তারেক রহমানের যে ভিশনগুলো, যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা, এই বিষয়গুলো ইতিমধ্যে জনগণের দ্বারঘরে পৌঁছে গেছে এবং একমাত্র বিএনপির যে প্ল্যান রয়েছে এটি তার অবগত রয়েছে। তো তারপরও আমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত আমরা নিয়ম মেনে নেতাকর্মীরা যেন ভোটারদের ধারে ধারে যায় সেই বিষয়গুলো আমরা এনশিওর করছি। তো আল্লাহর রহমত আশা করছি বেশ ভালো সন্তোষজনক রেজাল্ট হবে এবং অবশ্যই বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই ময়মনসিংহ বিভাগের সবগুলো আসনে জয়লাভ করবে। প্রতিটি ক্যাম্পাসে নতুন ধারার ছাত্র রাজনীতি চালু হবে ইনশাআল্লাহ এবং আমরা আমাদের যারা আসবে সেই নতুন নেতৃত্ব পুরো ছাত্রদলকে ঢেলে সাজাবে এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে তিনি যে শিক্ষাক্ষেত্রে সহ অপর বেশ কিছু সেক্টরে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন এবং তার ভিশনগুলো জাতির সামনে তুলে ধরেছেন।